পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। উনি তো আমাদের মতো নয়। নবী বিদায় হওয়ার সংবাদ যখন শুনেছে, ওই সাহাবী উপরের দিকে দুইটা হাত তুলে ফেলেছে আর ডাক দিয়ে বলেন, প্রভু, এইমাত্র সংবাদ শুনলাম মায়ার নবী পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। তাহলে তো বোঝা যায় আমি আর এই চোখ দিয়ে নবীজিকে দেখতে পারবো না। আল্লাহ, যেই চোখ দিয়ে নবীজিকে দেখেছি আর দেখে দেখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রভু গো, যেই চোখ দিয়ে দেখে দেখে নবীজির সামনে গিয়ে কালিমা পড়েছি, এখন শুনলাম নবী বিদায় হয়ে গেছেন, তাহলে তো বোঝা যায় এই চোখ দিয়ে নবীজিকে আর দেখতে পারবো না। আল্লাহ, নবীকে যখন আমি আর দেখতে পারবো না, এই চোখের আমার আর কোনো প্রয়োজন নাই, এই চোখের পাওয়ারের কোনো প্রয়োজন আমার আর নাই। আল্লাহ, আমারে অন্ধ বানায়া দাও, নবীর মতো সম্পদ যেহেতু আমি দেখবো না, আর কোনো কিছু দেখতে চাই না। আল্লাহ, আমার চোখের পাওয়ার তুমি নিয়ে নাও। আশিকে রাসূল সাহাবী আল্লাহ দরবারে হাত তুলতে দেরি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আমিন তার দরখাস্ত কবুল করতে দেরি করেন নাই। চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছেন। চিন্তা করে দেখেন নবীর জন্য কেমন মহব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নবীকে মহব্বত করার কথা বলেছেন, নবীর অনুসরণের কথা বলেছেন। উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য জানাই দিয়েছেন, বান্দা বান্দিরা রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করার আগে নবীর প্রতি 100% মহব্বত রাখতে হবে। এক সাহাবী নবীজির দরবারে গিয়ে বলেন, আল্লাহ নবী গো, আমি সাহাবী হওয়ার কারণে আমার কি কপাল গো আল্লাহর নবী। গো আল্লাহর নবী,